চাঁদি জীবের তরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রসনায় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম বলো সচিনন্দন গৌর হরি কে চাঁদ জীবের ধরে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো তোমরা সুখে দুঃখে ভুলো না গো বদনে হরি নাম করো রে সুখে দুঃখে ভুলো না গো রাম গাই গোরা চাঁদ জীবের ধরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলিয়ে সচিনন্দন গৌর হরি কে মহাপ্রভু রাধা কুণ্ড শ্যামকুণ্ড প্রকট করে গোবর্ধনে এসে হরিদেবকে দর্শন করলেন। হরিদেবকে দর্শন করে তিনি গাঠলি গ্রামে উপস্থিত হলেন। গাঠলি গ্রামে গোপাল আছে। কোন গোপাল? ওই সেই মাধবেন্দ্র পুরীপাদের গোপাল। আমরা শুনেছি যে গোপালের ওই উষ্ণ অঙ্গ শীতল করার জন্য মলয় চন্দন আনতে গিয়েছিলেন উড়িষ্যায়। আর ওই রেবনাই ক্ষীরচোড়া গোপীনাথকে দর্শন করলেন। সেই মাধব পরিবাদের প্রতিষ্ঠিত গোপাল গাঠলি গ্রামে আছে। সেই গাঠলি গ্রামে গিয়ে গোপাল দর্শন করলেন। দর্শন করে মহাপ্রভু বৃন্দাবনে অবস্থান করছেন। হঠাৎ গুজব রটে গেল কালিয়াদহে কৃষ্ণ আবার প্রকট হয়েছে। যখন গোবর্ধন দর্শন করে মহাপ্রভু অক্রুর ঘাটে এলেন। ইমলিতলা যারা গিয়েছেন, ওই ইমলিতলায় মহাপ্রভু বসে থাকতেন, যমুনার দিকে তাকিয়ে তাকিয়ে হরিনাম করতেন, আর অক্রুর ঘাটে গিয়ে প্রসাদ পেতেন। এই হলো মহাপ্রভুর বৃন্দাবন দর্শন লীলা। 12টি বন মহাপ্রভু ভ্রমণ করেছিলেন। 12 বন দর্শন করলে, ভ্রমণ করলে 84 ক্রোশ পরিক্রমা হয়ে যায়। আর ওই 84 ক্রোশ পরিক্রমা করলে তাকে আর 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হয় না। তাই সাধু সঙ্গে বৃন্দাবনে গিয়ে একবারও যদি কেউ জীবনে 12 বন ভ্রমণ করতে পারে, দর্শন করতে পারে, তাহলে তাকে আর 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হয় না। এ কথা মহাপ্রভু বলেছেন। আমরা 22শে মে বৃন্দাবন 84 কোষ দর্শনে যাব। যারা যেতে চান আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে যোগাযোগ করবেন। 22শে মে, এইটা কেবল জানুয়ারি মাস। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 22 তারিখে। কারণ শীতের সময় বৃন্দাবনে গেলে খুব কষ্ট। এই আমরা গিয়েছিলাম, 7 দিন আগে ফিরেছি। ওরে বাবা, 9টা পর্যন্ত ঘরেই থাকতে হয়, এত ঠান্ডা। ওই জন্য একটু গরমের সময় ব্যবস্থা করা হয়েছে, হালকা গরম থাকবে, কোনো কষ্ট হবে না। আর বয়স্ক মানুষের তো শীতের সময় বৃন্দাবনে খুব কষ্ট। আমাদের এখানকার চাইতে 10 গুণ ঠান্ডা বেশি, ওখানে প্রচুর ঠান্ডা। তো আমরা হ্যাঁ, বৈশাখ মাস হবে ওই 22শে মে ইংরাজির ডেট।
তো আপনারা যারা 84 কোষ, এবার কিন্তু হরিদ্বার নেই, ওই 12টা বন দর্শন হবে। মহাপ্রভু যে 12 বনে গিয়েছিলেন, নতুন নতুন জায়গায় যাওয়া হবে। 4 ধাম বৃন্দাবনে আছে, 4 ধাম। নন্দ মহারাজ একবার কৃষ্ণকে বলেছিলেন, বাবা আমি একটু 4 ধাম দর্শনে যাব, গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদার, বদ্রী। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বাবা তোমার বয়স হয়েছে, আমি ওই 4 ধামকে বৃন্দাবনেই নিয়ে আসব। তাই বৃন্দাবনে ওই 4 ধাম এনেছিলেন, গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদার, বদ্রী। আর ওই 4 ধাম দর্শন করেছিলেন নন্দ মহারাজ আর যশোদা। তাই বৃন্দাবনে অনেকে যায়, কিন্তু 4 ধামে যায় না। বৃন্দাবনেই 4 ধাম আছে। আমাদের 22শে মে যে প্রোগ্রাম আছে 84 কোষ, সেইবার 4 ধাম যাত্রা আছে। এই 4 ধাম আর ওই 4 ধাম কিন্তু আলাদা নাই। এই 4 ধামে দর্শন করলেই ওই পাহাড়ের উপরে যে হরিদ্বার থেকে যেতে হয় 4 ধাম, ওই 4 ধাম দর্শনের ফল লাভ হয়ে যাবে। বলো রাধা রানী কি। আমরা অনেকবার যাই, কিন্তু 4 ধামে যাই না। এবার 22শে মে যে আমাদের প্রোগ্রাম আছে 84 ক্রোশ এবং 4 ধাম যাত্রা একই সঙ্গে, খরচা বেশি নয়। ওই 4 ধামে যেতে লাগলে তো অনেক টাকা খরচা, 15-20 হাজার টাকা লাগবে। কিন্তু 84 কোষ বৃন্দাবন মিলে 4 ধাম সহিত মাত্র 9,000 টাকা খরচা হবে, 15-20 হাজার টাকা খরচা হবে। যারা 84 কোষ করতে চান আমার সঙ্গে ভিজিটিং কার্ডে যোগাযোগ করবেন। তারপরে এখানে নির্মলা মার সঙ্গে যোগাযোগ করলে হবে। তারপর রামকৃষ্ণ পল্লীতে আমাদের পূজ্যপাদ চিন্ময় দাসাধিকারী প্রভুর সঙ্গে যোগাযোগ করলে হবে। আমাদের 4 ধাম সহিত 84 ক্রোশ দর্শন আছে, খুব কম খরচায়, থাকা, রিজার্ভেশন, প্রসাদ পাওয়া সব মিলে মাত্র 9,001 টাকা। কিন্তু আগে থেকে নামটা লিখাতে হবে। টোটাল 10 দিন, টোটাল 10 দিন 9,001 টাকা। 10 দিনের মধ্যে 6 দিনই গাড়ি করে দর্শনে যেতে হবে। আমি সমস্ত ভক্তদের সুবিধার জন্য এই কম টাকা ধার্য করেছি। দ্বাদশ বন আর ওই 4 ধাম মিলে খরচা কিন্তু অনেক, কিন্তু আমি সমস্ত ভক্তদের সুবিধার জন্য 9,000 টাকা, যতটুকু খরচা হবে ওই টাকাটুকুই ধার্য করা হয়েছে। কারণ 6 দিন গাড়ি করে না গেলে বা দ্বাদশ বন দর্শন হবে না, 4 ধাম দর্শন হবে না। অনেক ভক্ত টাকার জন্য যেতে পারে না। এবার এই টাকাতে 4 ধাম প্লাস 84 কোষ প্লাস বৃন্দাবনের সব, মথুরা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন, বিহারবন, ওদিকে নন্দগাঁও, বর্ষানা, জাবট, কাকিলাবন, আশেশ্বর মহাদেব, টেরকদম, সব দর্শনের ব্যবস্থা আছে। বলো রাধা রানী কি। বৃন্দাবনে একটু হাঁটুতে ব্যথা হওয়ার আগে যেতে হয়। হাঁটুতে যদি ব্যথা শুরু হয় তাহলে কিন্তু গিয়ে লাভ নেই। মা উঠতে পারবে না, বর্ষানায় হাঁটতে পারবে না গিরিরাজ পরিক্রমার সময়। তাই যাদের একটু সুস্থ শরীর আছে পয়সার চিন্তা করবে না। অনেকে আমার সঙ্গে যাই, বহু বলে একবারে দিতে পারবো না। আমি যতবার 10 বারে দাও তাও চলো। অনেক ভক্ত আমার সঙ্গে 1 বছর ধরে টাকা দেয়, চলো বৃন্দাবন। আবার কেউ কেউ দেয়ও না, জানো, কিছু ভক্ত আছে দেয়ই না। প্রভু আর পারবো না। ঠিক আছে, তা তো তোমার ধামটা তো দর্শন হলো। তাই সমস্ত ভক্ত যাতে ভগবানের অপ্রাকৃত লীলাভূমি বৃন্দাবন দর্শন করতে পারে, সেই জন্য 22শে মে ব্যবস্থা করা হয়েছে। ডেটটা মনে রাখবে, মে মাসের 22 তারিখ। তখন ঠান্ডাও নেই, গরমও বেশি পড়বে না। বৃন্দাবন দর্শন সুন্দরভাবে হবে। যারা যাবে নির্মলা মায়ের কাছে নাম লেখালেই হবে, ফোন চলে যাবে আমার কাছে। মায়ের নেটওয়ার্কটা অনেক বড় আছে, তাই নাম আর বয়সটা আর আধার কার্ডের একটা জেরক্স জমা দিয়ে দেবে। বলো রাধা রানী কি। আর যারা দ্বারকা যেতে চাও, আমাদের দ্বারকা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ 99 বছর ছিলেন, সেই দ্বারকায় প্রোগ্রাম আছে এপ্রিল মাসের 20 তারিখে। ওটা 11 দিন। দ্বারকা, ভেট দ্বারকা, সোমনাথ, আমেদাবাদ মিলে টোটাল 11 দিন। ওটা একটু খরচা বেশি, অনেক দূর।
ওটা 15,001 টাকা ধার্য করা হয়েছে, অনেক দূর গুজরাট। ওই দ্বারকা যারা যাবে তারাও যোগাযোগ করবে। বলো সচিনন্দন গৌর হরি। প্রভু আমার নীল যমুনার দিকে তাকিয়ে হরিরাম করেন আর অক্রুর ঘাটে গিয়ে প্রসাদ পান। বৃন্দাবন দর্শন করে তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে ফেরার পথে কৃপা করলেন। এই হলো রূপ শিক্ষা আর সনাতন শিক্ষা। তো সনাতন প্রশ্ন করলেন, প্রভু আপনার কাছে একটা জিজ্ঞাসা, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয় ইহা নাহি জানি, আমার কেমনে হিত হয়। প্রভু একটা প্রশ্ন, বলুন আমি কে, উত্তর দেন। আর আমাকে এত ত্রিতাপ জ্বালায় কেন দগ্ধীভূত হতে হয়? মহাপ্রভু খুব আনন্দিত হলেন। সনাতন, এই প্রশ্নের উত্তরে শুধু তোমার নয়, জগতের জীবের মঙ্গল হয়ে যাবে। শোনো মন দিয়ে, তুমি কে? তুমি হলে ভগবানের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য রাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদে প্রকাশ। এই জগতে যত জীব সব ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ, ভগবান শ্রীকৃষ্ণের দাস। যেদিন জীব ওই দাসত্ব ভুলে মায়ার দাসত্ব করা শুরু করে, তখনই তার জীবনে দুঃখ, বিপদ, অশান্তি এসে উপস্থিত হয়। কিন্তু কেউ যদি মনে করে আমি ভগবানের দাস, তার জীবনে কোনোদিন দুঃখ আসে না, ত্রিতাপ জ্বালায় তাকে দগ্ধীভূত হতে হয় না। তাই কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। যখনই তুমি কৃষ্ণকে ভুলে যাবে, তখনই তোমার জীবনে দুঃখ এসে উপস্থিত হবে। সে তুমি রাজা, মহারাজা, জমিদার, পণ্ডিত যেই হও না কেন, ভগবানকে ভুললে হবে না। মা চরণটা ধরে থাকবে। রামকৃষ্ণ দেবের একটা উদাহরণ আছে। যখন জাঁতাতে গম পেশাই করা হয়, দুটো চারটে গম আর ডালও ভাঙা হয় জাঁতা, দুটো চারটে ডাল আর গম কিন্তু গোটা থেকে যায়। কোন ডালগুলো গোটা থাকে বলো তোমা? ওই যে খুঁটো আছে না, ওই খুঁটোর কাছাকাছি যে ডালগুলো থাকে। খুঁটো বোঝো তো? জাঁতা দেখেছো? বলে জাঁতাই দেখিনি। কলকাতায় জাঁতা দেখবে কি করে? কি গো মা? ওই দেশের বাড়িতে ছিল বলছে। জাঁতা যেটা দিয়ে গম পেশাই করায়, এখন তো মেশিন হয়েছে, মেশিনেও যেতে হয় না, এখন তো রেডি আটা পাওয়া যায়, গণেশ আটা, আশীর্বাদ আটা, এখন আর পেশাই করতে নিয়েও যেতে হবে না। তো রামকৃষ্ণদেব বলছেন কিছু ডাল আর গম গোটা থাকে। কোনগুলি? যেগুলি ওই খুঁটোটাকে আশ্রয় করে থাকে, যেগুলি বুড়ি ছুঁয়ে থাকে, ওই জন্য সবসময় বুড়ি ছুঁয়ে থাকবে, মানে ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করে থাকবে। তাহলে ত্রিতাপ জ্বালায় তোমাকে দগ্ধীভূত হতে হবে না। আর যেই ভগবানকে ছেড়ে দিয়ে যারা আপন নয়, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, স্বামী, আত্মীয় স্বজনকে আপন করবে, তখনই তোমার জীবনে দুঃখ, বিপদ, কষ্ট এসে উপস্থিত হবে। সনাতন প্রশ্ন করলেন, প্রভু সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। মহাপ্রভু সনাতনকে শিক্ষা দিয়ে চলেছেন।
জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। সূর্যাং সুকিরণ যেন অগ্নি জ্বালাচয়, স্বাভাবিক কৃষ্ণের তিন প্রকার শক্তি হয়। কৃষ্ণের স্বাভাবিক তিন শক্তি পরিণতি, চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। সনাতনকে কৃপা করলেন, কৃপা করে প্রভু এগিয়ে চলেছেন নীলাচলের দিকে। শুরু হবে গম্ভীরা লীলা। বললেন, দেখো সনাতন, মহৎ কৃপা ব্যতীত কখনো ভক্তির উদয় হয় না। এই জন্য সাধু সঙ্গ অবশ্যই করা কর্তব্য। শ্রদ্ধাই অনন্য ভক্তিতে অধিকার দেয়। এই সাধন ভক্তি দুই প্রকার, বৈধি আর রাগানুগা। যারা শাস্ত্রের শাসন বা কর্তব্য মেনে ভগবানের ভজন করে তাদেরকে বলা হয় বৈধি ভক্তির অধিকারী। আর ব্রজগোপীগণ ও নন্দ যশোদা শ্রীদাম সুদামাদি ব্রজের নিত্য সিদ্ধ সেবকগণ তাদের স্বাভাবিক অনুরাগের সহিত মাধুর্য বিগ্রহ কৃষ্ণের যে সেবা, তাকে বলা হয় রাগাত্মিকা সাধ্য ভক্তি। বিধি ভক্তিতে বৈকুণ্ঠ লাভ হয়, আর রাগানুগা ভক্তিতে গোলক বৃন্দাবন লাভ। এবার তিনি প্রকাশানন্দের প্রতি কৃপা করলেন। প্রকাশানন্দকে কৃপা করে যেই নীলাচলে এসেছেন, বাস ওদিকে রঘুনাথ আর ঘরে থাকতে পারে না। হিরণ্য দাস, গোবর্ধন দাস চিন্তা করলেন, যৌবনে পদার্পণ করেছে রঘুনাথ, বিবাহ দিলে মনে হয় মনটা স্থির হয়। অপ্সরা সম সুন্দরী কন্যার সহিত বিবাহ হলো, আর ওদিকে ইন্দ্র সম ঐশ্বর্য। কোনো কিছুতেই রঘুনাথের মন আর ঘরে থাকে না। পত্নী বলে, কি গো, তুমি বিবাহ করলে একবার বদন পানে ফিরেও চাই না, একবার আমার মুখের দিকে ফিরেও তাকাও না, কি ব্যাপার? রঘুনাথের মুখে কোনো কথা নাই। কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। যদি কাউরি উপরে কৃষ্ণের কৃপা হয়, জগতের কোনো বন্ধন তাকে আবদ্ধ করে রাখতে পারবে না। সমস্ত বন্ধন মোচন করে চলে যাবে। কে পিতা, কে মাতা, কে স্বামী, কে স্ত্রী, কে ভাই, কে বন্ধু, এটা একটা অভিনয়ের জায়গা। ইয়ে মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। ভব রঙ্গমঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যারে যা সাজানে সে তাই সাজে। হে মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। হে মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যারে যা সাজাই সে তাই সাজে। ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যারে যা সাজাই সে তাই সাজে। এক একজন এক একটা ভূমিকায় অভিনয় করছে। মাতৃ সাজে সেজেছিস মা, করিতে স্নেহের অভিনয়। কর্মক্ষেত্রে কর্মসূত্রে আমি তোর সেজেছি তো নয়। মাতৃ সাজে সেজেছিস মা, করিতে স্নেহের অভিনয়।
কেউ মা সেজেছে, আবার কেউ সেজেছে পুত্র। দেখো ভগবান কিভাবে এক একজনকে এক একটা ভূমিকায় সাজিয়ে লীলা করছেন। কর্মক্ষেত্রে মাতৃসাজে সেজেছিস মা, করিতে স্নেহের অভিনয়। কর্মক্ষেত্রে কর্মসূত্রে আমি তোর সেজেছি তনয়। এই নাটকের এই অঙ্কে স্থান পেয়েছি মা তোর অঙ্কে, হয়তো যাব পর অঙ্কে, পর অঙ্কে পুত্র সেজে। মায়া কেহ পুত্র কেহ মিত্র, কেহ ভারিজা কেহ ভ্রাতা, কেউ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহ ময়ী মাতা। কেহ পুত্র কেহ মিত্র, কেহ ভারিজা কেহ ভ্রাতা, কেহ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহ ময়ী মাতা। একটু আগে দুইজন স্বামী স্ত্রী এসেছিলেন, বাবা কৃপা করুন আমাদের জন্য একটা সন্তান লাভ হয়, যাদেরকে তুলসী পাতা দিলাম। কেন? এই ভাগবতে অর্পিত তুলসী পাতার অনেক গুণ। নিজের কথা বলতে নাই, মেদিনীপুরে অনেকবার গোপালের অন্নপ্রাশনে আমাদেরকে ডেকেছে। কেন? মেদিনীপুরে ভাগবতে বেশি যাওয়া হয়, তো অনেক স্বামী স্ত্রীর এই তুলসী পাতা খেয়ে সন্তান হয়েছে অনেকগুলো, দুটো একটা নয়। বিবাহ হয়েছে 13 বছর সন্তান হয় না। কদিন আগে পরে আমাদের পাঠ আছে নন্দকুমার বলে একটি জায়গায়, যে 5-6 হাজার শ্রোতা হয় পাঠে, অনেক বড় আসর। পশ্চিমবঙ্গের মধ্যে ভাগবতের একটা বড় আসর ওই নন্দকুমার কল্যাণপুরে। লাস্টের দিনে আমাদের ডাকে, 7 দিনে 7টা বড় পাঠক আসে। তো লাস্টের দিন আমাদের ডাকে কেন? আমাদের কীর্তনের টিমটা একটু জমজমাট আছে, 12,000-13,000 লোক প্রসাদ পায় লাস্টের দিন। বড় মাঠে প্যান্ডেল করে ভাগবত হয়। তো আমাদের একটু গান বাজনা চলে 2টো, 2:30, 3টে পর্যন্ত, না হলে অত লোককে তো আটকানো যাবে না, একসঙ্গে খাবার ভিড় করবে। সেই অনেক গান গাইতে হয় ওখানে। শুরু হয় প্রায় 10টা থেকে 2:30, 3টে পর্যন্ত আমাদেরকে দিয়ে প্রোগ্রাম করায়। ওই জন্য কন্টাক্টও আমরা তেমন ভাবে করি। বাবা খাটাবে যখন বেশি, দক্ষিণাটাও একটু ভেবে চিন্তে দিতে হবে। তো ওইখানে ওই ভাগবতে অর্পিত তুলসী খেয়ে অনেক মায়ের গর্ভে সন্তান এসেছে। আর যেই সন্তান হয় আমাদেরকে ডেকে প্রোগ্রাম করায়, ভাগবত করায়, আর অনেক সম্মান করে, দান দক্ষিণা করে। তো ভগবানের ইচ্ছা বিনা কেউ পুত্রের সন্তানের মাও হতে পারে না, পিতাও হতে পারে না। তাই এখানে পদকর্তা বলছেন, ভগবান যাকে পুত্র দান করবেন, ভগবান যাকে পিতা সাজাবেন, ভগবান যাকে মা সাজাবেন, সেই একমাত্র পিতামাতা হতে পারে, তাছাড়া কিন্তু কেউ হতে পারবে না। কেহ পুত্র কেহ মিত্র, কেহ ভারিজা কেহ ভ্রাতা, কেউ সেজে সেচেন পিতা, কেহ স্নেহ ময়ী মাতা। কেহ পুত্র কেহ মিত্র, কেহ ভারিজা কেহ ভ্রাতা, কেউ সেজে পিতা, কেহ স্নেহ ময়ী মাতা। নানা রঙের অভিনেতা আছেন কত সাজে সেজে, নানা রঙের অভিনেতা
আসেন কত সাজে সেজে নানা রঙের অভিনেতা আসেন কত সাজে সেজে। অভিনয় করতে করতে যার যখন অভিনয় শেষ হয়ে যাচ্ছে সে কিন্তু জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বুঝলে মা, আমরা এক একটা অভিনয় করে চলেছি। যার যখন হতেছে সাঙ্গ রঙ্গভূমি অভিনয় কাকস্য পরিবেদনা তখন সে আর কারো নয়। ভূমির দেখো কেমন লীলাভূমি ভগবান তৈরি করেছেন। এই বিশ্ব চরাচর মাঝে তার কেমন লীলা। যার যখন হতেছে সাঙ্গ রঙ্গভূমির অভিনয়, এখানে ইন্দ্রনাথ বাবুই প্রভু আছে, ওনাকে ভগবান কাউন্সিলর করে পাঠিয়েছেন। আর একজন দাঁড়ালে কিন্তু কাউন্সিলর হতে পারবে না, কারণ ভগবান তাকে সাজাবেন, কিন্তু ওনাকে সাজাবেন। কাউকে মন্ত্রী সাজাচ্ছেন, কাউকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। যার যখন হতেছে সাঙ্গ রঙ্গভূমির অভিনয় কাকস্য পরিবেদনা তখন সে আর কারো নয়। কোথায় রয় প্রেয়সীর প্রণয় পুত্র কন্যার কাতর বিনয়। শোনে না সে কারো অনুনয় চলে যায় সাজ সজ্জাতে যে। এ বাবা না হইলে কর্মশেষ কতবার মা কত আসব সংসেজে সংসারে মাঝে কত হাসবো আরে কত কাঁদবো। সংসেজে সংসার মাঝে কত হাসবো কত কাঁদবো। আমার না হইলে কর্মশেষ কত যাব আর কত আসবো সংসেজে সংসার মাঝে কত হাসবো আর কত কাঁদবো। ভূষণ বলে যবে আসবো মায়া মোহ তবে নাচবো মহাযোগে তবে বসবো মিশবো হরির পদ রজে। এ মায়া প্রপঞ্চময় মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময়। আমরা সব খেলা করছি গো, এক একটা ভূমিকায় এক একটা অভিনয় করে চলেছি। তারপরে যার যখন হতেছে সাঙ্গ রঙ্গভূমির অভিনয়, ব্যাস কার যে অভিনয় কখন শেষ হবে বোঝা বড় দায়। কেউ মাতৃগর্ভেই অভিনয় শেষ করে দিচ্ছে, জন্ম নিয়ে অভিনয় শেষ করছে বাল্যকালে, কেউ যৌবনকালে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে একটা মা আমার কাছে হরিনাম নিতে গিয়েছিলেন, গিয়েই কান্না করছে, বলে মা কি হয়েছে? বলছে বাবা আমার যৌবন বয়সে একটা ছেলে মারা গিয়েছে। বলো মা বেঁচে থাকতে যদি একটা যুবক সন্তান মারা যায় তো মায়ের মনে কত দুঃখ হয়। এ শুধু একটা মা নয় গো মা, ভাগবতে গিয়ে আমরা বহু
দুঃখিনী মায়ের নয়নের জল দেখতে পাই। বহু কাউরি গর্ভে মারা যাচ্ছে, বাল্যকালে মারা যাচ্ছে, যৌবনকালে মারা যাচ্ছে, তারপরে সন্তান রেখে চলে যাচ্ছে। এই হলো অভিনয়ের ক্ষেত্র। যার যখন হতেছে সঙ্গ রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা, তখন সে আর কারণ হয়। তুমি যতই কান্না করো সে কান্না আর সেই কান্নায় আর সে ফিরে আসবে না। এই হলো কাকস্য পরিবেদনা। কাক যদি ঘরের উপরে কাঁদে, ডাকে, কাকের ডাকের দিকে কেউ কর্ণপাত করে? কাক যতই কা কা করে তাড়াতাড়ি তাড়িয়ে দেয়। এই হলো কাকস্য পরিবেদনা, তখন সে আর কারণ হয়। তাই সচিনন্দন গৌর হরি সনাতনকে বলছেন, সনাতন এই মানব জন্মটি কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। কতদিন আর এই মন্ত্রিত্ব গ্রহণ করে থাকবে হুসেন সাহেব? ভজন করো। ওই সনাতন সর্বস্ব ত্যাগ করে চলে গেলেন বৃন্দাবনে। সনাতন দাস গোস্বামী বৃন্দাবনে গিয়ে ভজন করা শুরু করলেন। রূপ সনাতনকে শিক্ষা দিয়ে তিনি বৃন্দাবনে পাঠালেন। বললেন, শোনো, সর্বত্যাগীর কাহা নিত্যবাস, ত্রি বৃন্দাবন ধাম যাহা নিত্য লীলা রাস। সর্বত্যাগীর কাহা নিত্যবাস, কিন্তু মনে কোনো আসক্তি থাকলে হবে না, তাহলে বৃন্দাবন বাস হবে না। বৃন্দাবনে গিয়ে যদি বাড়ির কথা মনে পড়ে তাহলে বৃন্দাবন বাসের ফল হবে না। মহাপ্রভু বললেন, যাও রূপ, যাও সনাতন, বৃন্দাবনে চলে যাও। সর্বত্যাগীর কাহা নিত্যবাস, শ্রী বৃন্দাবন ধাম যাহা নিত্য লীলা রাস। যে বৃন্দাবনে ভগবান নিত্য লীলা করে চলেছেন, সেই সময় হয়েছে প্রকট লীলা, এখন হচ্ছে অপ্রকট লীলা। সে বৃন্দাবনে গিয়ে ভজন করো। সনাতন গোস্বামী বৃন্দাবনে চলে গেলেন। এক এক বৃক্ষ তলে এক এক রাত্রিবাস, কভু চানা কভু চর্বণ কভু উপবাস, জিজ্ঞাসিলে কহে আমি চৈতন্যের দাস। এই হলো মহাপ্রভুর ভক্তের লক্ষণ। এক এক বৃক্ষ তলে এক এক নিশিবাস, এক এক রাত্রিবাস। এক বৃক্ষ তলে 2 রাত্রি বাস করে না। কেন? তাহলে ওই জায়গাটার উপরে তো মায়া হয়ে যাবে, আসক্তি হয়ে যাবে। তাই যে যত বেশি সংসারটাকে ধরে থাকবে, আসক্তির জড় শিকড় তার তত বাড়বে। ওই জন্যে গৃহস্থ জীবনে থাকলেও ওই সংসার থেকে মাঝে মধ্যে বেরিয়ে সাধুসঙ্গ করতে হবে, ধাম দর্শন করতে হবে, ভগবানের লীলাভরি বৃন্দাবন দ্বাদশ বন ভ্রমণ করতে হবে। বৎসরে একবার তো বৃন্দাবনে যেতেই হবে। আমরা একবার গিয়ে ভাবি যে আর যাব না, কিন্তু বৎসরে একবার বৃন্দাবনে যেতেই হবে। কেন না? তুমি যত সংসারে দায়িত্ব কর্তব্য পালন করবে, জ্ঞান অজ্ঞানে তোমার অপরাধ আর পাপের বোঝা বাড়বে। আর যত পাপের বোঝা, অপরাধের বোঝা বাড়বে, তোমার ভক্তি তত ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আর এই দুর্বল ভক্তিকে সবল করতে হলে যে বৃন্দাবন ধামে ভক্তি দেবী নিত্য করছেন, ধন্যা বৃন্দাবনম তেন ভক্তির নিত্যতি যত্র চ, ওই বৃন্দাবনে একটু যেতে হবে। যত বৃন্দাবন ধামে যাবে, ভক্ত দর্শন করবে, ভ্রমণ করবে, তত তোমার ভক্তি বাড়বে। এই জন্যই বৃন্দাবন ধামে যেতে হবে। মহাপ্রভু রূপ সনাতনকে বৃন্দাবনে পাঠালেন। রূপ সনাতন মহাপ্রভুকে প্রণাম করে বৃন্দাবনে চলে গেলেন। মহাপ্রভু সুবুদ্ধি রায়কে কৃপা করলেন। তারপরে মহাপ্রভু নীলাচলে এসে উপস্থিত হলেন। ভক্তগণ সবাই সংবাদ পেয়ে গেল যে প্রভু আমার বৃন্দাবন ভ্রমণ করে নীলাচলে এসেছে। গৌড়ীয় ভক্তগণের নীলাচলে আগমন শুরু হলো। নীলাচলে আগমন হলে সবাই প্রভুকে দর্শন করে, কিন্তু প্রভু
সব সময় সব ভক্তকে দর্শন দেন না। কেন না, প্রভু এখন গম্ভীরায় অবস্থান করছেন। গম্ভীরা যেটা কাশী মিশ্রের আলয়। মহাপ্রভু বৃন্দাবন থেকে এলে কাশী মিশ্র বললেন, প্রভু আপনি কোথায় থাকবেন? আপনি এই আমার আলয়ে বসবাস করুন। ওই কাশী মিশ্র